মমতা বন্দ্যোপাধ্যায় কাদের কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। খেলা শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ধেক ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে এবং বলা যায় তারা এবারের ভোটের লড়াই থেকে একেবারে বের করে দেওয়া হয়েছে তাদের। অর্ধেক ব্যাটসম্যান, 5-6 জন ব্যাটসম্যান, তার মধ্যে প্রথম 5 জন যারা আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেলেন, যাদেরকে ভোটের ডিউটি থেকে একেবারে বের করে দেওয়া হলো। সকালের খবরে আমি আপনাদের বলেছিলাম যে কি হবে, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে একেবারে ভোটের ডিউটি থেকে আউট করে দেওয়া হয়েছে এবং আরো 2 জনকে ভোটের ডিউটি থেকে আউট হওয়ার খবর দিয়েছিলাম আনঅফিসিয়ালি, সেগুলো অফিসিয়াল হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম 5 জন ব্যাটসম্যানই এবারের ভোট থেকে আউট। আরো 3 জন বড় পুলিশ অফিসারকে ভোট থেকে আউট করে দেওয়া হল, বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 পছন্দের লোক, 3 জন স্তম্ভ, 3 জনকে ভোটের ডিউটি থেকে আউট করে দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই পদে এসছেন অজয় নন্দা। রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পান্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে এবারের ভোট থেকে, সেই পদে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে এবং এডিজি আইন শৃঙ্খলা পদে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে ভোটের ডিউটির বাইরে করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মুকুন্দ রানা ডেকে এবং আরো একজনকে আনা হয়েছে ডিজি কারা পদে আনা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। এবারের ভোট এত সোজা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে ম্যানেজ করতে পারবেন না। ইতিমধ্যে এই সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আবার ওখান থেকে রাজ্যসভা থেকে নাকি ওয়াক আউট করেছে। একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার, কিভাবে সরানো হলো, কাকে কাকে যোগদান করানো হলো বলবো, কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন আজকে আমি তুলতে চাই, যেটা এই বাংলার কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক করবে না, সেটা আমি আপনাদের সামনে প্রশ্নটা তুলতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন যাদের নাম আমি আপনাদের বলেছি, যাদেরকে দিয়ে এবারের ভোট করানো গেল না, যারা ভোটের ডিউটি করতে পারে না, তারা মানুষের ডিউটি কি করে পালন করবে? রাজ্য সরকারকে এই নিয়ে বলে কোনো লাভ নেই, কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর ক্ষমতায় আসছে না, তাই এই যাদেরকে বদলি করা হলো তারাও আর ক্ষমতায় আসবে না, নিজের পদে আসবে না। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসে, আপনারা জানেন একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে এই সবাইকে আবার ফিরিয়ে আনা হবে। কিন্তু যে প্রশ্নটা আমি করতে চাইছি, যে প্রশ্নটা আপনাদেরও করা উচিত, রাজ্য সরকারকে করে কোনো লাভ নেই, কারণ তারা চায় পুলিশ দলদাসে কাজ করুক। যে প্রশ্নটা কেন্দ্রীয় সরকারকেও করতে হবে এবং নির্বাচন কমিশনকেও আমাদের করা উচিত, কি প্রশ্ন, যে নির্বাচন কমিশন যে সমস্ত পুলিশ অফিসারকে দিয়ে ভোটের ডিউটি করাতে পারছে না, ভোটের দায়িত্ব দিতে পারছে না, তাদের হাতে মানুষের জীবনের দায়িত্ব কেন দেওয়া হবে? কেন এই প্রশ্নটা করা হবে না? নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের উত্তর কেন দেবে না? কারণ নির্বাচন কমিশন মনে করছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দলদাস এবং চটি চেটে চলছে, তাদের দিয়ে ভোটের কাজ করানো যাবে না। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে দিয়ে ভোটের ডিউটি করানো যাবে না। আইন শৃঙ্খলার দায়িত্বে তিনি আছেন বিনীত গোয়েলকে দিয়ে ভোটের ডিউটি করানো যাবে না। রাজ্যের ডিজি পীযূষ পান্ডেকে দিয়ে ভোটের ডিউটি করানো যাবে না। এবার আপনারা বলুন, ভোটের ডিউটি আগে না মানুষের জীবনের দাম আগে? ভোটের ডিউটি আগে না আমার, আপনার, আমাদের পরিবারের, এই রাজ্যের মানুষের জীবনের দাম আগে? যাদেরকে দিয়ে ইলেকশন কমিশন ভোটের ডিউটি করাতে পারে না, যাদেরকে ভোট থেকে আউট করে দেওয়া হয়, সেই বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে, এদেরকে মানুষের জীবন বাঁচানোর দায়িত্বে কেন রাখা হবে? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয়, আমরা সারাদিন ট্যাক্স দিই, বছরের শেষে ইনকাম ট্যাক্স দিই, তবে বাবুদের মাইনে হয়। তাহলে যাদেরকে দিয়ে ভোটের ডিউটি করানো যায় না, তাদেরকে সাধারণ মানুষের জীবন রক্ষার দায়িত্বে কেন রাখা হবে? সেই প্রশ্ন আপনারা কেন করবেন না? জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করুন যে আপনারা যাদেরকে ভোটের ডিউটি করাতে পারছেন না, ভোট থেকে বার করে দিচ্ছেন, তাদের হাতে মানুষের দায়িত্ব কেন থাকবে? কেন আমরা এই রকমের পুলিশ অফিসারদের পুষবো আমাদের ট্যাক্সের টাকায়, যাদেরকে দিয়ে আপনারা ভোটের ডিউটি করাতে পারেন না? এই প্রশ্নটা ওঠা উচিত কি উচিত নয় আপনারা বলুন। যে প্রশ্নটা বাংলার কোনো মিডিয়া করবে না, বাংলার কোনো বিখ্যাত সাংবাদিকের এই প্রশ্ন করার ধক থাকবে না। কেন বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে, যাদেরকে দিয়ে নির্বাচন কমিশন ভোটের ডিউটি করাতে পারে না, কেন সাধারণ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব, নিরাপত্তার দায়িত্বে আমরা কেন তাদেরকে পুঁছে রাখবো? কেন এই প্রশ্ন উঠবে না? কারা কারা এলেন
সিদ্ধিনাথ গুপ্তা এলেন, নারায়ণ রমেশ বাবু এলেন, অজয় কুমার রানাডে এলেন এবং অজয় কুমার নন্দা এলেন কলকাতার পুলিশ কমিশনার হিসাবে। সরিয়ে দেওয়া হলো। যদি এবারের ভোটে পরিবর্তন হয়, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে যাদেরকে পরিবর্তন করা হয়েছে তারা কেউ আর ফিরে আসবে না। আর বাংলার মানুষ যদি আবার ভুল করে, আবার যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরের দিনই নির্বাচন কমিশন যাদেরকে সরিয়ে দিল, সেই চটিচাটা এবং দলদাস অফিসারদের আবার পরের দিন ফিরিয়ে আনা হবে। সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে ভোটের ডিউটি থেকে, অজয় নন্দ এসছেন। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরানো হয়েছে, সিদ্ধিনাথ গুপ্তা এসছেন। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে সরানো হয়েছে, অজয় মুকুন্দ রানাডে এসছেন এবং ডিজি কারা পদে এসছেন নটরাজন রমেশ বাবু। আজকে দুপুর 3টে থেকেই এরা দায়িত্ব নেবেন। এরপরে এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 5জন প্রথম ব্যাটসম্যান চলে গেছেন। এরপরে মিডিল অর্ডার পুরো ভেঙে দেওয়া হবে। ডিএম, বিডিও, এসডিও, থানার আইসি এবং ওসি, এসপিদেরও এবার সরানো হবে, যেটুকু আমাদের কাছে খবর এসেছে। সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য পুলিশের ডিজির জন্য যোগ্য ছিলেন, যার নাম আগেও আলোচনা হয়েছিল, কিন্তু নবান্ন শেষমেশ তাকে ডিজি পদের জন্য বেছে নেয়নি। অজয় নন্দা সৎ এবং ভালো কাজের লোক বলে পরিচিত, তবু নন্দা নবান্নের ঘুটবুকে ছিল না। আমি আমার আগের প্রতিবেদনই আপনাদের বলেছি, কাছের লোক হলে তবে আপনি ভালো পদ পাবেন, কাজের লোক হলে আপনি ভালো পদ পাবেন না। এই রাজ্যে বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি আইএএস সুব্রত গুপ্তাকে রাজ্যের মুখ্য সচিব করেনি, একজন অবাঙালিকে করেছিল। যদিও আমাদের কাছে বাঙালি বা অবাঙালি কিছু এসে যায় না, কর্মদক্ষতা থাকবে, যোগ্য থাকবে, সিনিয়রিটি থাকবে, তিনিই পদে বসবেন, এটাই হচ্ছে সবচেয়ে কথা। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি অস্মিতার কথা বলেন, তারা সুব্রত গুপ্তকে মুখ্য সচিব করেননি। তিনি কাজের লোক ছিলেন, মমতার কাছের লোক ছিলেন না। তাই এই যে যাদেরকে নিয়ে এলো, অজয় নন্দা, সিদ্ধিনাথ গুপ্তা, যাদেরকে নিয়ে এলো তারাও কাজের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক নন। তারপরে এই যে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনা, 5জনকে প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম 5জন এখন প্যাভিলিয়নে বসে ম্যাচ দেখবেন। ভোটের সঙ্গে এদের কোনো ক্ষমতা, কোনো অস্তিত্ব থাকবে না ভোটের কাজে। আরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন যে মার্চ মাসে এখন অব্দি কতজন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। ভোট ঘোষণার পরে রিপোর্ট তলব করেছে যে 28 ফেব্রুয়ারির পর থেকে রাজ্যের কোন কোন পুলিশ আধিকারিকের বদলি হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। এই জন্য একেবারে রাজ্য পুলিশের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট 1-2 দিনের মধ্যেই জমা দিতে হবে। মার্চ মাসের মধ্যে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে এবং কেন করা হয়েছে। 2 দফায় ভোট, 152 সিট, 142 সিট, 4 মে নির্বাচনের ফল ঘোষণা। কিন্তু যেভাবে শীর্ষ আমলাদের সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, আজকে দেখলাম আমরা রাজ্যসভায় ওয়াক আউট করলো তৃণমূল কংগ্রেস, সেটা এবারের ভোটে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব একটা তৃণমূলের পক্ষে সোজা জিনিস হবে না। আরো একটা প্রশ্ন প্রচুর মানুষ করছেন যে কত ভোটার ভোট দিতে পারবে যাদের ওই নথি চেক হচ্ছে 60 লাখের মধ্যে। এখন অব্দি যেটা খবর 15 লাখ নথি চেক হয়েছে, তার মধ্যে 40% ভোটার বাদ চলে গেছে। যেটুকু আমাদের কাছে এখনো খবর যে আর 15 লাখ ম্যাক্সিমাম নথি চেক হবে, খুব বেশি হলে। আজকের খবর, আমি জানি না এটা সংখ্যায় যারা নথি চেক করছেন 700 জন বিচার বিভাগীয় অধিকর্তা, তারা বাড়াতে পারবেন কি না। যদি বাড়াতে না পারেন তাহলে ওই অ্যাপ্রক্স 30 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন। মানে 30 লক্ষের মধ্যে যারা আসলি ভোটার তারা ভোট দিতে পারবেন, বাকি 30 লাখ ভোট দিতে পারবে না। তাহলে ভোটার তালিকা থেকে ঠিক কত নাম বাদ চলে যাচ্ছে? এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর 65 লাখ নাম এমনিই বাদ চলে গেছে। 30 লাখ যদি ভোট দিতে না পারে তাহলে তারাও ওই বাদের লিস্টে ঢুকে গেল, 95 লাখ হলো। বাকি যে 30 লাখের নথি চেক হচ্ছে তাদের মধ্যে মোটামুটি ধরে রাখুন 40% বাদ চলে যাচ্ছে। তাহলে কত ভোটার দাঁড়াচ্ছে? 1 কোটির বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে এবারের ভোটার লিস্ট থেকে। 1 কোটির বেশি ভোটার এবারে ভোট দিতে পারবে না। পার বিধানসভায় কত করে দাঁড়াচ্ছে? প্রায় 40-45 হাজারের কাছাকাছি দাঁড়িয়ে যাবে অ্যাপ্রক্স। ফলে এবারের ভোটে কি হবে কেউ জানে না। তৃণমূলের প্রভাবিত কিছু মিডিয়া, কিছু কোম্পানি সার্ভে নিয়ে চলে এসছে যে তৃণমূল ক্ষমতায় আসছে, কিন্তু এগুলো যারা বিশ্বাস করবেন তারা ঠকবেন। বিশেষ করে যারা পরিবর্তন আনতে চান, বিজেপির কর্মী সমর্থকদের বলছি, কোনো খবর, কোনো কিছু দেখার দরকার নেই। কে পরিবর্তন হলো, কে পরিবর্তন হলো না, কে এলো, কে গেল, সার্ভে কি বলছে, সমীক্ষা কি বলছে, ওপিনিয়ন কি বলছে, সব কিচ্ছু দেখার দরকার নেই। একটা বিধানসভায় 300টা বুথ, গড়ে অ্যাপ্রক্স 300টা বুথ, ভোটের দিন 300 বুথ নজর দেবার চেষ্টা করুন। বাকি মাথায় কিছু রাখবেন না।
সার্ভে কাকে জেতালো, সমীক্ষা কি বলছে, কোন পুলিশ গেল, কোন আইএএস গেল, কোন আইপিএস গেল, এগুলো আপনাদের ভাবার কাজই নয়। 300 বুথ ভোটের দিন দেখুন, তবেই এই রাজ্যে পালাবদল সম্ভব। নির্বাচন কমিশনকে নিজের কাজ করতে দিন। নির্বাচন কমিশনের উপর আপনারা ভরসা করে থাকবেন না। 1 কোটির উপর ভোটার ভোট দিতে পারছে না, তাতেও কিচ্ছু এসে যায় না। এসআইআর এর উপর আপনারা ভরসা করে থাকবেন না। যদি এই রাজ্যে পরিবর্তন চান, তাহলে প্রধান বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বলবো, ভোটের দিন 300 বুথ দখলে আনার চেষ্টা করুন। কাউন্টিং এর দিন একেবারে কাউন্টিং এর শেষ অবধি নিজেদের হল ছাড়বেন না, তাহলে এই রাজ্যে পরিবর্তন সম্ভব। শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন, আজকেও ভোটার তাদের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক আছে। যাওয়ার আগে কি বলে গেলেন এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, দেখুন আপনারা। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। যেভাবে না পাচ্ছে, যেভাবে পেয়েছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি কলকাতা, সেভাবেই খুঁজে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। মমতার খুব কাছের পুলিশ অফিসারদের সরানো হলে এবার কি চাপে পড়বেন তৃণমূল সুপ্রিমো? সে আমি কি পড়বেন আমি জানি না, কি পড়বেন কেন পড়বেন না আমার জানার দরকার। উনার মনের কথা আমি, উনার ব্যথা বেদনা যন্ত্রণা মান অভিমান স্বাভিমান আমি বলবো। আমি যেটা বলছি যে উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। শুভেন্দু অধিকারী বলছেন যে যারা মমতার পছন্দের লোক নয় তাদেরকেই বসাক, তাহলেই কাজ হয়ে যাবে। আপনারা কি মনে করছেন? আবার বলছি, কোন সার্ভেতে কান দেবেন না, কোন সমীক্ষায় কান দেবেন না। কোন পুলিশ এলো, কোন পুলিশ গেল, কোন সচিবকে সরানো হলো, কোন সচিবকে রাখা হলো, কিচ্ছু এসে যায় না। এমনকি মাথার মধ্যে থেকে এটাও বাদ দিয়ে দিন, এসআইআর কত নাম বাদ গেল। 1 কোটির উপর ভোটার ভোট দিতে পারছে না, তাতেও কিছু এসে যায় না। ভোটের দিন আপনার বিধানসভার 300 বুথ আপনাকে পাহারা দিতে হবে। কাউন্টিং এর দিন ভোটের একেবারে কাউন্টিং এর শেষ অবধি আপনার টেবিল সামলাতে হবে। মনে রাখবেন, পোস্টাল ব্যালটের ভোটের রেজাল্ট দেখেই কিন্তু তৃণমূল আপনাদের ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা 2021-এ করেছিল। পোস্টাল ব্যালটের ভোট দেখেই যেটা পুলিশ করে দেয়। যদি আমার কাছে খবর, এবার পোস্টাল ব্যালটের ভোটও এবার তৃণমূল চুরি করতে পারবে না। বুথ সামলান, কাউন্টিং এর টেবিল সামলান। এই রাজ্যে পরিবর্তন দরকার। পরিবর্তনটা বিজেপির জন্য নয়, এই রাজ্যের জন্য দরকার, এই দেশের জন্য দরকার, রাজ্যের মানুষের জন্য দরকার, দেশের মানুষের জন্য এই রাজ্যে পরিবর্তন দরকার। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? কমিশন কিন্তু একেবারে স্ট্রেট ব্যাটে ছক্কার পর ছক্কা মারছে। 5 জন ব্যাটসম্যান আউট, রাদার 5 জন নয়, 6 জন মমতার প্রাথমিক ব্যাটসম্যান আউটে প্যাভিলিয়নে চলে গেছেন। তাদেরকে ভোটের থেকে একেবারে বের করে দিয়েছে নির্বাচন কমিশন। সবে তো শুরু। মমতার পছন্দের সব লোককেই এবারে নির্বাচন থেকে নির্বাসন দেবে নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভোটের যাবতীয় খবরাখবর চেপে রাখতে দেব না।